শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সবার প্রথমে জানাই সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সোনাকে এখন রেডি করছি স্কুলের জন্য। আর আজকে সোনাদের স্কুলে পোয়েম কম্পিটিশান আছে, সেখানে সোনা পার্টিসিপেট করবে। তো যাই হোক, যথারীতি সোনা কিন্তু একদম রেডি পোয়েম বলার জন্য। তো সোনাকে রেডি করে দিয়েছি, এখন যাব ওকে নিয়ে স্কুলে। বাট যেহেতু ছোট মানুষ তো এখনও ঘুমটা ভালো ভাঙেনি। তো চলো স্কুলে যাওয়া যাক। সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকেছি, আর বাইরে বৃষ্টি এত পড়ছিল, তো সে কারণে আর ভিডিও করতে পারিনি। যখনই বেরোতে যাবো বৃষ্টি, কারণ কিছু করার নেই। ঝটপট করে রেইনকোট পরলাম, তিনজনে গিয়ে সোনাকে দিলাম। আর আজ যেহেতু একটু উল্টো রথ, তো বাড়িতে মানে আমরা আজকেই করবো আর কি, উল্টো রথটা বিকালে। তো সেই জন্য বাড়িতে একটু খিচুড়ি আর লাবড়া হবে, সেই তার জিনিসপত্র নিলাম ওইভাবে বৃষ্টির মধ্যে নিয়ে। এই সবে বাড়ি ঢুকেছি, ফ্রেশ হয়েছি, এখন চলে যাব সোজা রান্নাঘরে, কারণ আবার সোনাকে আনতেও যেতে হবে, টোটো চলে আসবে। মানে আজকে আমার বিন্দু মাত্র সময় নেই। তারপর আবার সোনার কম্পিটিশন এই যে। আরে এখন যাবে স্নানে, বলেছে বিশেষ কিছু খাবো না, দই চিড়ে খেয়ে চলে যাবো। আমি তাহলে যাক ভালো, এটা আর করতে হচ্ছে না, ওকে দই চিড়ে দেবো। আমি এখন রান্নাঘরে ঢুকবো। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আজ হচ্ছে উল্টো রথ, তো সেই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি আর একটু লাবড়া করা যাক। আমি খিচুড়িটা করব আর ছোট লাবড়াটা করবে বলেছে। তো খিচুড়ির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর আমি এই ভোগের খিচুড়িটা কেমনভাবে রান্না করি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিছুদিন আগে আমি আপলোড করেছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তোমরাও যদি আমার মতন করে খিচুড়ি রান্না করো না, তো আমি এটুকু বলতে পারি খুব ভালো স্বাদ হবে, ঠিক আছে? তো যাই হোক, আমিও এই একই পদ্ধতিতে আজকে আবারও খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যাব সোনাকে স্কুলে আনতে। আমি রেডি হয়ে গেছি, এখন কাজে বেরোবো। যদিও বৃষ্টি পড়ছে, সেই জন্য আজকে চেক শার্টটা পরলাম, যাতে বর্ষাকালে আগের দিন যেমন বৃষ্টিতে পুরো সাদা জামাটা পরে কিছু কিছু জায়গায় ছোপ ছোপ হয়ে গেছে। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট, বেশি সময় নষ্ট করবো না। সেটা হচ্ছে গতকাল অনেকেই তোমরা কমেন্টস করেছো দেখলাম ফেসবুকে বা আমাদের হোয়াটসঅ্যাপে যারা চেনো, যে দাদা আজকে ব্লগ আসেনি কেন, বা ওকেও অনেকে দেখলাম মেসেজ করেছে যে দিদিভাই আজকে ব্লগ আপলোড করলে না কেন। ব্লগ আপলোড এই জন্যই করিনি, অ্যাকচুয়ালি ব্লগের ব্যাপারটা তো পুরোটাই ওই দেখে, আর ওর প্রত্যেক দিন শুতে প্রায় অনেক রাত হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট ধরে নাও প্রায় 12:30, 1টা, 1:30টাও হয়ে যায় ভিডিও আপলোড করতে করতে বা ভিডিও রেডি করতে করতে, এডিট করতে করতে। আমি ওকে বলেছি এবার থেকে রবিবার দিন আর কোনো ভিডিও তোমাকে দিতে হবে না। আমরা যেমন সোম থেকে শনিবার দিন অবধি কাজ করি, একটা দিন রেস্ট পাই, আমার মনে হয় ওকেও রেস্টটা দেওয়া উচিত। আর আমার সব কিছুর আগে এইটা অবশ্যই আমাদের একটা মেমোরি ইনসাইড ফ্যামিলি টক্স, আমাদের সমস্ত জার্নিগুলো আমরা শেয়ার করি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত কাজ বা ছেড়ে সমস্ত শরীরটাকে পুরো একদম নষ্ট করে প্রত্যেক দিন ওকে ভিডিও করাতে হবে, এটার কোনো মানেই হয় না। সেই জন্য আমি ওকে বলেছি এবার থেকে রবিবার দিন আর তোমাকে কোনো ভিডিও আপলোড করতে হবে না। রবিবার দিন ভিডিও আপলোড করা মানে শনিবার দিন সারাদিন এঙ্গেজ থেকে ভিডিওগুলো তৈরি করা, ইভেন রবিবার দিন শনিবার দিন রাত্রিবেলাটাও এঙ্গেজ করা, কারণ রবিবার দিন সোনার ছুটি থাকে, একটু হালকা থাকে ও। রবিবার দিন আমারও ছুটি থাকে, একটু যদি ওকে একটু রিল্যাক্স দেওয়া যায়, সেই জায়গাটা আমি একটু প্রায়োরিটি বা কনসার্ন নেওয়ার চেষ্টা করলাম এবার থেকে, যে এবার থেকে রবিবার দিন আমাদের আর কোনো ভিডিও আসবে না, অ্যাজ ইউজুয়াল সোমবার আসবে। হ্যাঁ, মিনি ব্লগ 2-1টা দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সুবিধা হয়। আর আজকে হচ্ছে উল্টো রথ, আমাদের বাড়িতে আজকে উল্টো রথ পালন হবে, আজকে সোমবার। আর ওরিয়েন্টেশন ডের যে প্রোগ্রামটা তোমরা বলেছিলে কি হয়, ওরিয়েন্টেশন প্রোগ্রামের ভিডিওটা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। আজকে সকাল 9টার সময় চলে এসেছে, মানে মানডে সকাল 9টার সময় দিয়ে দিয়েছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে। আমি এখন কাজে বেরোচ্ছি, সবাইকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। সবাই তোমরা ভালো আর সুস্থ থাকো, সবসময়ের জন্য ভালোভাবে চলো, হেলমেট পরে বাইকটা চালাও আর সিট বেল্ট পরে গাড়িটা চালাও সবসময়ের জন্য, যেটা বলে থাকি, কারণ জীবন ভেরি প্রিসিয়াস, লাইফ ইজ ভেরি প্রিসিয়াস, আর জীবন তো একটাই। সবাই ভালো থেকো আর সঙ্গে থাকো ইনসাইড ফ্যামিলি টক্সের। আমি এখন কাজে বেরোলাম, বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, রেইনকোটটা পরে নেবো। আর মোবাইলটা এখন চার্জে বসানো রয়েছে বলে আমি বললাম চার্জ একদমই নেই, এখন আর ভিডিও করতে হবে না, আমি বলে দিয়ে চলে যাচ্ছি। টাটা সবাইকে। রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন সোনাকে আনতে। পুরো হাঁপিয়ে গেছি আজকে, টোটো এখনো আসেনি, জানি না কেন দেরি হচ্ছে। অলরেডি 11:30 আজকে, এদিকে আমি ব্যস্ত, এদিকে টোটোও দেরি।
আর আজকে মা এসেছে আমাদের বাড়ি, তো ভাবছি মাকে তো এখনো সোনার স্কুলটা দেখাইনি, ওই জন্য মাকে আজকে নিয়ে যাচ্ছি। তো চলো টোটোতে গিয়ে দেখাচ্ছি মাকে। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে আনতে। আর এই যে মা, বললাম মা এসছে, মাকে নিয়েই যাচ্ছি। চলে এসেছি আমরা, টোটো পেছনে দাঁড়িয়ে আছে দাদা, সামনে একদম জায়গা নেই, এখন আনলে না আর ঘোরাতে পারবে না। আমি তুমি দাঁড়াও, ছাওয়া আছে আজকে, আমি তাই নিয়ে আসছি সেই জন্য। এইটা 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 চড়ো, এটা শুকনো, গরম তো চলে এসো। সোনার ছুটি হয়ে গেছে, সব জামা টামা ভিজিয়ে ফেলেছিল, জল পড়ে গেছে, চেঞ্জ করে দিলাম। এসো এদিকে এদিকে। সোনাকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আজকেও সোনার জামা প্যান্ট সব ভিজে গেছে, বোতলের থেকে নাকি জল পড়ছে, দেখতে হবে বোতলটা ঠিকঠাক করতে হবে। সন্দেশ আগে গেছে মা, ওরা বেরিয়ে গেছে। মুখে হাত দেবে না বলেছি না, গাড়ি এখানে কোনো হাত দাও, ওই হাতটা মুখে দেবে না, বুঝলে? সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। মা আজকে ফ্রেশ করে দিয়েছে সোনাকে, আমার মা খাইয়েও দিয়েছে। আর মা এখন চলে গেছে ওকে ঘুমো পাড়াতে। আর এদিকে আমি খিচুড়িটা রেডি করছি, মানে অনেকজনকে তো দিতে হবে, তাই বাটিতে বাটিতে তুলেছি। আর কিছু প্রসাদ অলরেডি আমি আর ছোটোকে দিয়েও এসেছি বাটি করে। আর এই কটা বাকি আছে, এই কটা দিয়ে দিতে পারলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে প্রসাদ দেওয়া। তারপরে আমরাও বাড়িতে সবাই খেয়ে নেব। আর আজকে করা হয়েছিল পুঁই শাকের লাবড়া। তো তোমরা এই রেসিপিটা যদি দেখতে চাও আমাকে বলো, আমি অবশ্যই একদিন শেয়ার করব। আর এই দেখো সোনা আর ওর দিনদা, সোনাকে আর কি ঘুম পাড়াচ্ছে, মা ঘুমায়নি, এমনি শুয়ে ওকে ঘুম পাড়াচ্ছে। তো ওকে ঘুম পাড়াক, এখন আমি চলে যাব রথ সাজাতে। ও আর হ্যাঁ, আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে, খেয়ে ফ্রেশ হয়ে ড্রেসপত্র চেঞ্জ করে তারপর চলে আসলাম রথ সাজানোর জন্য। আর এই যে রথ সাজাবো বলে এগুলো নিয়ে এসেছিলাম, যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি। তো বসে গেলাম রথ সাজাতে। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও রথটা সাজানো হয়ে গেলে কেমন লাগছে দেখতে। খুব ভালো রথ সাজাতে আমি পারি না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। ঢাকনাটা আর এই হাত দিয়ে বের করো। হ্যাঁ, এত উঁচু করো, হ্যাঁ এরকম করে দাও। যাও দাদানকে দিয়ে আসো, যাও কাম্মাকে ডাকো। ওই যে ওই যে ওই যে ওই যে এনাকে দাও। সোনা করে যাই যাই, আমি এখন খাবো না। সোনা এদিকে আয়। হয়ে গেল। দাদা কাম্মাকে দিবি না পোশাক, তুই যে খেলি টানতে হবে, তারপরে পোশাক বাহাতে দেবে না।
ডান হাত দিয়ে দিতে হয়। এ বাবা, আগে আগে ডান হাত দিয়ে প্রসাদ দেবা, আর এখন এখন খাবার লাগে না। সোনা বেরিয়েছে রথ নিয়ে। চলো চলো মা ধরো, আগে যাও, এখানে চলো। পিয়া দিদির মার কাছে যাও আগে। রাজাবাবু যেতে বলেছে। ওই সাইড বলো পিয়া দিদি কই? আজকে সোনা দিনদার সাথে বেরিয়েছে। আগের দিন আমি আর ওর বাবা বেরিয়েছিলাম, তোর বাবা তো আজকে ডিউটি। ও দিনদার সাথে আবার রথ টথ টেনে পড়তে যাবে। ঠিক আছে, তাই হবে। ওমা আমার প্রসাদটা একটু ঢুকিয়ে দাও তো। এখন ওর ঠাম্মির কাছে গেছে, পিসি ঠাম্মির কাছে। কৃষ্ণ দিন্দা বাড়ি মানে দাদান? কার বাপের বাড়ি? মাঠে সবাই খেলছে, সোনা এখন ওর পিসি ঠাম্মির সাথে গল্প করছে। আজ আর সোনা বেশি দূর যেতে পারছে না, পড়া আছে ম্যাডামের কাছে, পড়তে যেতে হবে। আগের দিন তো সানডে ছিল, ছুটি ছিল, তাই না? তো আজ তো পড়া আছে। সোনা প্রসাদটা পিছিয়ে দাও তো, প্রসাদটা এগিয়ে এসছে, পড়ে যাবে। ঠিক আছে, এখন সোনা রাজাবাবুর বাড়ি যাবে। রাজাবাবু বলে দিয়েছে রানী যেন রথ নিয়ে আসে, তাই তো? হ্যাঁ, তোমাকে তো রানী বলেই ডাকে। আর এই কাত হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে রাজাবাবুর বাড়ি, এই হচ্ছে আমাদের বাড়ি। মুখে ডাকো, বলো রাজাবাবু। এইখানে 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 ডাকো। এই নোংরা নোংরা এর মধ্যে দিই। ও আচ্ছা আচ্ছা। রাজাবাবু ঘুমাচ্ছে, একটু নিচে নামাই, নিচে নামিয়ে টানি। কোন দিকে টানবো? ঘুমালে কি করে হবে? কি ভালো লাগছে, আয় আয় একটু টানি। ওরে আয়, এখানে আয়, একটু ভালো লাগছে। দিদির কাছে যাও, এখানে আয়। দিদির কাছে যাও। এই তো, এই রথটা আটকে গেল নাকি? তুই পারবি ধরতে? ওরে বাবা, হয়ে গেছে সোনার রথটা না। এখন আমরা বাড়ি যাব, তারপর সোনা পড়তে যাবে। এই উঁচু করে ধরতে হবে না, উঁচু করে ধরতে হবে, তুমি নিচে রাখো। তুমি দাঁড়াও, চলে আয়, আস্তে আস্তে চলে আয়, আস্তে আস্তে চলে আয়। না মা, হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে, এদের টানা হয়ে গেল। উঁচু করে মা ধরো, মা ধরো, মা ধরো, কিচ্ছু। ও বাবা, আস্তে আস্তে আস্তে,
ওই ঢোকাবে ঘরে। দেখাবো সে ভুলে গেছি। ও ঠিক আছে, তার জন্য ফোনটা নিয়েছিলাম। সোনাকে নিয়ে চলে এসেছি, এখন সোনাকে পড়তে দিতে যাচ্ছি। আজকে সোনা দিনদার সাথে এসছে পড়তে, কারণ দিনদা এখন বাড়ি চলে যাবে, তাই বললো চলো আমি দিয়ে আসি। কেন চুপ কেন? সোনাকে পড়াতে দিয়ে এখন আমি আর মা একটু যাচ্ছি বাজারে, কিছু কাজ আছে মার। তো ভাবলাম এসেছেই যখন এই ফাঁকে কাজগুলো কমপ্লিট করে দিই, তারপর আমি বাড়ি চলে আসবো, মা বাড়ি চলে যাবে। বাজারে আমাদের কাজ হয়ে গেছে আর মার বাসও এসে গেছে। মাকে একেবারে বাসে তুলে তারপর আমি বাড়ির দিকে চলে যাব। আর মা হচ্ছে এই বাসটায় উঠবে। আর যখন বাসটা আসছিল না আমার ক্যামেরার দিকে, মনে হচ্ছিল আমাকে এক্ষুনি বুদ্ধি ধাক্কা দিয়ে দেয়। তো যাই হোক, মা এখন বাসে উঠে যাচ্ছে, মাকে টাটা করে আমি চলে যাব। তো আজকে সারা দিনটা মার সাথে বেশ সুন্দর কাটলো, বেশ ভালোই লাগলো। মার সাথে খেলাম, মার সাথে শুলাম একটু, তারপরে মার সাথে একটু বাজারে বেরোলাম, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, চলো, সোনারাও এসে গেছে, এখন দাঁড়িয়ে আছে। এই যে ওরা চলে এসছে আমাকে নিতে, সোনা আর সোনার বাবা। কিরে, মন দিয়ে পড়েছো? এই দিনদাকে বাসে তুলে দিলাম। হচ্ছে আমাদের সিরাজউদ্দার, একদিন সোনাকে নিয়ে আসতে হবে এখানে। সোনার মা তো নেই, এক জায়গায় গেছে কাজে। এই যে সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, এরকম করো না মা, আমি খাইয়ে দিই, সুস্থ হয়ে বসো। সোনা কিন্তু খুব লক্ষ্মী মেয়ে আমার, সোনা মা খুব সুন্দরভাবে খেয়ে নেয়। এটা সুস্থভাবে বসো। আর সোনাকে খাওয়াচ্ছি হচ্ছে ডাল সিদ্ধ ভাত আর মাছ ভাজা। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় যদি কিছু অ্যাক্টিভিটি দিয়ে দেওয়া হয়, তাহলে দেখো ওর খাওয়ার দিকেও মন থাকে এবং খেলার দিকেও মন থাকে। কিন্তু মোবাইল থাকলে সেটা একদম হয় না। তাই সোনাকে আমি এই গুটিগুলো দিয়ে দিয়েছি, বললাম যে এখানে কতগুলো লাল আছে গোনো, এখানে কতগুলো গ্রিন আছে গোনো, কতগুলো ইয়েলো আছে গোনো, কতগুলো ব্লু আছে গোনো। এগুলো গুনে আমাকে একটা একটা বলে ফলো। ভালো করে গোনো। 1 2 3 4 5 কত হলো? 5 ইয়েস। ব্লুগুলোকে আলাদা করো, সেপারেট করো, সেপারেট দ্য ব্লুজ। হ্যাঁ, নাও কাউন্টিং গ্রিন। 3 4 5 6 7 8 9 9 কটা হলো? 9 ভেরি ভেরি গুড। এতে করে কি হচ্ছে, ওর মুখেরটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর একটা হা করে দেখি দে, মুখেরটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর ও একটা অ্যাক্টিভিটিসের ভিতরেও থাকছে। ঘড়িতে বাজে রাত্রির 12টা 15, আর আমি এখনও শুতে পারিনি, কারণ আমি একটু বসে ভিডিও এডিট করছিলাম। আর এই যে সোনার বাবা শুয়ে পড়েছে, সোনা ঘুমিয়ে পড়েছে, আর ও এখন আমার জন্য একটু অপেক্ষা করছে, আবার ঘুমিয়ে পড়ছে। আসলে ও তো ক্লান্ত সারাদিনে কাজকর্মে। তো যাই হোক, একটু বেরিয়েছিলাম কাজকর্ম মিটিয়ে, বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন ভিডিওটা তাহলে শেষ করছি, যেহেতু রাত্রি 12টা 15 বাজে, এখনও ভিডিও এডিট করা বাকি। তো আজকের এই উল্টো রথের ভিডিওটা আর সারাদিনে আমরা যা যা করলাম, আমাদের পরিবারের সবাইকে নিয়ে যতটা আনন্দ করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো জীবন তো এরকমই না, কি আছে, আজ আছে মানুষ কাল নেই, কিন্তু যে যতটুকু সময়ের জন্য আমরা আছি, আমার মনে হয় জীবনটাকে সুন্দরভাবে আনন্দে কাটিয়ে দেওয়াটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আর যদি তুমি আনন্দে হাসি খুশিতে জীবন কাটাতে পারো বা থাকতে পারো, তাহলে তোমার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। জানি সব মানুষের পক্ষে সবসময় হাসি খুশি থাকাটা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের সব কিছু, সব পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে আমাদের হাসি খুশি থাকাটা। ঠিক আছে, সবসময় মাথার মধ্যে এটা নিলে হবে না যে এত চিন্তা, এত ভাবনা, এত টেনশন, এগুলোকে একটু কমিয়ে আমাদেরকে একটু ভালো থাকতে হবে।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম এই শেষ রাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।